গত সপ্তাহে আমার কাছে একজন রোগী এসেছিলেন। ডায়াবেটিস আছে, তার উচ্চ রক্তচাপের সমস্যা আছে। তো আমি ওষুধ-টষুধ লিখে দিয়ে তখন প্রেসক্রিপশন আমি রেডি করলাম। তো উনাকে প্রেসক্রিপশনটা আমি দিতে যাব। তখন উনি আমাকে বললেন, "ডাক্তারবাবু, গ্যাসের ওষুধ লিখেছেন তো?" আমি বললাম, "গ্যাসের ওষুধ কেন? আপনার তো গ্যাসের কোনো প্রবলেম নেই। আপনার তো ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপের সমস্যা।" বললেন, "আমি তো গ্যাসের ওষুধ খাই রোজ একটা করে। আমি গত ১৫ বছর ধরে খাচ্ছি গ্যাসের ওষুধ।" আমি বললাম, "কেন গ্যাসের ওষুধ খান কেন?" না, এতগুলো যে ওষুধ খাই, এই ওষুধগুলো খেয়ে তো পেটে গ্যাস হবে। প্লাস এই ওষুধগুলো খাওয়ার জন্য যদি খাবারের কোনো হজমের অসুবিধা হয়, সেই জন্য আমি গ্যাসের ওষুধ খাই। আমি বললাম, "আপনি ডায়াবেটিস হয়েছে তো ৫ বছর। তাহলে এর আগে থেকে আপনি কেন গ্যাসের ওষুধ খাচ্ছেন?" না, ছোটবেলা থেকেই আমার একটু গ্যাসের হজমের সমস্যা। তা কিরকম সমস্যা? না, আমার না মাঝে, মাঝেই পাতলা পায়খানা হয়ে যায়। মানে খাবারটা ভালো করে হজম হয় না। সেইজন্য ছোটবেলা থেকেই আমি প্রায় গ্যাসের ওষুধ খাই। তো আমি গত ১৫ বছর ধরে রেগুলারলি গ্যাসের ওষুধ খাচ্ছি। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আমি মুখ-টুখ ধুয়ে একটা গ্যাসের ওষুধ খেয়ে তারপর দিনটা শুরু করি। যে দিনগুলো আমি গ্যাসের ওষুধ খাই না, আমার কেন মনে হয় বুকের কাছে একটা চেপে ধরে আছে আর সারাদিন মাথার মধ্যে ঘুরতে থাকে যে গ্যাসের ওষুধ খাওয়া হয়নি। যদি পেটের গ্যাসটা বুকে উঠে গিয়ে আমার হার্ট অ্যাটাক হয়ে যায়। আমি তো পড়লাম খুব সমস্যায়। ভাবলাম গ্যাসের ওষুধ থেকে কি করে হার্ট অ্যাটাক হবে আমি নিজেও বুঝতে পারলাম না। তো পেশেন্টকে আমি যেটা বলেছিলাম তারপরে, সেইটা আপনাদের সামনে আমি আজকে বলতে এসেছি। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক। আমি আজকে গ্যাসের ওষুধ যারা প্রত্যেকদিন খান নিয়ম করে কিন্তু প্রয়োজন নেই, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও বার্তাটি। প্রথম কথা বলি, এই যে ভদ্রলোকের কথা আমি বললাম, যার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যা এবং গ্যাস আছে বলছেন এবং বুকে গ্যাস উঠে গেলে হার্ট অ্যাটাক হয়ে যাবে এবং মাঝে, মাঝে তার পাতলা পটি হয়। পুরো ব্যাপারটা যিনি বললেন, এটা আমার ভদ্রলোককে দেখে মনে হয়েছিল ইরিটেবল বাওয়েল সিনড্রোম আছে। কিন্তু ইরিটেবল বাওয়েল সিনড্রোমে গ্যাসের ওষুধ তথাকথিত যেগুলো অ্যান্টাসিড হতে পারে, H2 ব্লকার হতে পারে বা প্রোটন পাম্প ইনহিবিটর হতে পারে, এই তিনটেরই কোনো রোল নেই অ্যাজ সাচ। ফাংশনাল ডিসপেপসিয়া বলে একটা আলাদা গ্রুপ আছে, অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার বলে একটা গ্রুপ আছে, আর পেপটিক ডিসঅর্ডার বলে একটা গ্রুপ আছে। তিনটের মধ্যে খুব সূক্ষ্ম একটা তফাৎ আছে, কিন্তু মোটামুটি আপনি এক গ্রুপে রাখতে পারেন। এখন যদি গ্যাসের ওষুধ কেউ অপ্রয়োজনীয়ভাবে, মানে দরকার নেই তাও রেগুলারলি খাচ্ছেন, তাহলে তার কি কি সমস্যা হতে পারে, এটা আপনাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব। প্রথম কথা, ১ নম্বর হচ্ছে আপনার প্রয়োজন নেই তাও ভয়ে গ্যাসের ওষুধ খাচ্ছেন, মানে আপনি একটা ড্রাগ বা একটা কেমিক্যাল খাচ্ছেন যেটা আপনার বডিতে প্রয়োজন নেই। তাহলে সেটা একটা ক্ষতি। ২ নম্বর হলো, এই গ্যাসের ওষুধটা খাওয়ার জন্য আপনার প্রত্যেকদিন একটা খরচ হচ্ছে। কারণ গ্যাসের ওষুধগুলো বাজারে যত কম দামেরই হোক না কেন, ৳৩ থেকে ৳৪০ অব্দি এর দাম ভ্যারি করে। সেটা আমি দেখেছি। এখন মনে করি আপনি মাঝামাঝি দামের কোনো গ্যাসের ওষুধ খান, ৳১৫ দাম তার। তাহলে আপনি মাসে শুধু গ্যাসের ওষুধই ৳৪০০-৫০০ খাচ্ছেন। যেটা একটা খুব বেশি টাকা। মানে আননেসেসারি আপনি মাসে ৳৫০০ করে খরচা করছেন এবং বছরে আপনি ৳৬,০০০ খরচা করছেন। তাহলে একটা বাজে খরচ হয়ে গেল আপনার। ৩ নম্বর, এই যে আমরা গ্যাসের ওষুধ খাই, এর কাজ হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সেটা সিক্রেশন কমিয়ে দেওয়া। ফলে স্টমাকের মধ্যে যে গ্যাস্ট্রিক এনভায়রনমেন্ট থাকে, মানে অ্যাসিডিক এনভায়রনমেন্ট, সেটা থাকছে না। এটাকে অ্যাক্লোরহাইড্রিয়া বলে। মানে এর ভেতরে স্টমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যথাযথ পরিমাণে নেই। এই অ্যাক্লোরহাইড্রিয়া লং টার্ম থাকলে, মানে অনেক দিন অবধি থাকলে, লং টার্ম কারো অ্যাক্লোরহাইড্রিয়া আছে মানে গ্যাস্ট্রিক অ্যাসিড কম নিঃসৃত হচ্ছে, তাহলে তার কিন্তু অনেক শরীরে অসুবিধা হতে পারে, ইনক্লুডিং গ্যাস্ট্রিক ক্যান্সার। ৪ নম্বর হচ্ছে, এই যে স্টমাকের মধ্যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে, অ্যাসিড থাকে, স্ট্রং অ্যাসিড থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু একটা স্ট্রং অ্যাসিড। এই স্ট্রং অ্যাসিডটা খুব জরুরি, কারণ খাবারের মধ্যে আমরা যখন খাবার খাই অনেক ব্যাকটেরিয়া খাই। নরমালি প্রচুর থাকে। একদম মানে কোনো খাবারই কিন্তু একদম ব্যাকটেরিয়া ফ্রি আপনি বলতে পারবেন না। নর্মাল নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়াও থাকে, মানে শরীর খারাপ করে না এরকম ব্যাকটেরিয়াও থাকে। তো সেগুলোকেও মারতে হেল্প করে আমাদের এই গ্যাস্ট্রিক অ্যাসিডটা। ফলে কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের পেটের অসুখ করে, বা কোনো ভাইরাস যেমন হেপাটাইটিস ভাইরাস যেটা লিভার আমাদের অ্যাফেক্ট করতে পারে, বা টাইফয়েড ব্যাকটেরিয়া, তাদের কিন্তু এই
গ্যাস্ট্রিক অ্যাসিড নষ্ট করে দেয়, ফলে সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে গিয়ে কোনো অসুবিধা তৈরি করতে পারে না। তাহলে কতটা জরুরি বলুন। 5 নম্বর হচ্ছে, এই যে স্টামাকের যে অ্যাসিড যদি না থাকে তাহলে আমাদের ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া বলে একটা ঝামেলা তৈরি হয় আমাদের স্টামাকে, ওপরের দিকটা এবং ইসোফেগাসের নিচের দিকটা, মানে ফুড পাইপের নিচের দিকটা। এটা কিন্তু প্রি ক্যান্সারাস, পরে এটা থেকে ক্যান্সার হতে পারে। 6 নম্বর পয়েন্ট বলি, যে যারা অনেকদিন ধরে পিপিআই খান তাদের রক্তে ম্যাগনেসিয়াম কম থাকে। আমরা জানি ম্যাগনেসিয়াম আমাদের কার্ডিওভ্যাসকুলার হেলথের জন্য খুব ভালো, আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য ভালো এবং কিডনির স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে যারা গ্যাসের ওষুধ লং টার্ম খান তাদের হার্ট এবং কিডনির সমস্যা হতে দেখা যায়। 7 নম্বর হলো যে এই লং টার্ম পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটর, এগুলো খাওয়ার জন্য আমাদের হাড় দুর্বল হয়ে পড়ে, আমাদের বোন হেলথ, হাড্ডি, বোন খুব দুর্বল হয়ে যায়, সেটাকে অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া তৈরি করে, ফলে খুব ভঙ্গুর হয়ে যায়। একটু পড়লেন ভেঙে গেল। অনেকদিন ধরে যারা গ্যাসের ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে এই সমস্যা হয় কিন্তু। এবং 8 নম্বর, যেটা খুব জরুরি কথা আমি বলতে চলেছি আপনাদের, সেটা হচ্ছে যারা গ্যাসের ওষুধ, শরীরে গ্যাস বা অ্যাসিড হচ্ছে না বা অ্যাসিডিটি হচ্ছে না তাও খেয়ে যাচ্ছেন মুখস্থর মতো, আমি দেখেছি তাদের একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার কাজ করে, তাদের মেন্টাল হেলথ অতটা স্ট্রং না অনেকের ক্ষেত্রে। আবার অনেকের ক্ষেত্রে নর্মাল মেন্টাল হেলথও থাকে, কিন্তু মেজরিটি আমি দেখেছি একটু অ্যাংজাইটি ডিসঅর্ডারে তারা ভোগেন, যারা গ্যাস গ্যাস বা গ্যাস ব্যাপারটাকে এতটা ইম্পর্টেন্স দেন। কিছু খেলেই গ্যাস হয়ে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, শরীর অস্বস্তি হচ্ছে, বুকে ব্যথা করছে, পিঠে ব্যথা করছে। আমাকে তো এরকম পেশেন্টরা এসে বলেন, ডাক্তারবাবু আমার যখন খুব গ্যাস হয় আমি তখন এখানটা টিপি এরকম করে, আর মুখ দিয়ে গ্যাসগুলো বেরোতে থাকে। তার পিছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কিন্তু, মানে উনি নিজে থেকে এখানে টেপেন আর মুখ থেকে আওয়াজ করে করে গ্যাস বার করেন, এটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। এরকম তো হতে পারেন এখানে টিপবেন আর পেট থেকে গ্যাস বেরোবে, এরকম কোনো সায়েন্স নেই, এদের মধ্যে কোনো যোগাযোগও নেই। ফলে এই মেন্টাল হেলথের দিকটাও আমাদের নজরে রাখতে হবে। সুতরাং গ্যাসের ওষুধ প্রয়োজন ছাড়া খাওয়াটা যেমন খরচ সাপেক্ষ, তেমনি আপনার স্বাস্থ্যের জন্যও খারাপ। চেষ্টা করুন এটা থেকে বেরিয়ে আসতে। এটা একটা নেশার মতো, এই নেশা থেকে আপনাকে বেরোতে হবে। গ্যাসের ওষুধ খাওয়া একটা নেশার মতো, এরকম নিয়ে আমি একটা ভিডিও আগে বানিয়েছিলাম, আপনারা দেখে থাকবেন হয়তো। চেষ্টা করুন গ্যাসের ওষুধ না খেয়ে নর্মালি লাইফস্টাইল মডিফাই করে খাবার হজম করার ব্যবস্থা করা বা হজম শক্তি বৃদ্ধি করার চেষ্টা করা বা গ্যাস এবং অ্যাসিডিটিকে ম্যানেজ করার চেষ্টা করা। নমস্কার।